নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওর সাথে। কর্মবন্ধন কি? কৃতকর্মের শুভাশুভ ফল অবশ্যই ভোগ করতে হবে। এই কর্মফল ভোগের জন্য আমাদের পুনঃ পুনঃ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির সংকুল সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়। একেই বলে কর্মবন্ধন। যেমন 101 জন্ম পূর্বের কৃতকর্মের ফলস্বরূপ স্বয়ং ভীষ্মকে কণ্টকাকীর্ণ সরসজ্জায় মৃত্যুবরণ করতে হয়েছিল। তবে কর্মযোগ দ্বারা কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, অর্থাৎ একমাত্র নিষ্কাম কর্মযোগ দ্বারাই জীব কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। গীতায় সাংখ্যযোগে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গহস্তর কর্মণি। অর্থাৎ কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্মবন্ধনের কারণ কামনা ও কৃত্যাধিমান কর্ম নয়। আমরা যদি ফলের প্রতি মোহগ্রস্ত না হয়ে সিদ্ধি ও অসিদ্ধি সমজ্ঞান করে কৃত্যাভিমান ত্যাগ করতে পারি, তবে সে কর্মবন্ধন হয় না। যেমন যাগ, যজ্ঞ, পূজা অর্চনা যদি সঠিকভাবে না করা যায় তাহলে সেটি নিষ্ফল হয়। আবার যেটুকু করা হলো তাও ব্যর্থ হবে। পুনরায় সঠিকভাবে করতে হয়। কিন্তু এই পূজার্চনা কর্ম বাসনা কামনা রহিত হয়ে করলে সেটি এক্ষেত্রে নিষ্ফল হবে না। কর্ম ও কর্মফল ভগবানকে অর্পণ করতে পারলে আত্ম উন্নতির পথ প্রশস্ত হয়। এই বন্ধনহীন কর্ম অর্থাৎ নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে শ্রী ভগবান বাণীসমূহ আলোচনা করা অবশ্যই প্রয়োজন। কামনা বাসনা ত্যাগ করো, কর্ম করিতেই হইবে। কর্ম ছাড়া জীব বাঁচিতে পারে না। কর্মফল ঈশ্বরে অর্পণ পূর্বক ঈশ্বরের প্রীত্যর্থে কর্ম করিতে হইবে। নিষ্কাম কর্ম ভগবান গ্রহণ করে, আর সকাম কর্মের ফল কর্মী ভোগ করে। নিষ্কাম কর্ম করিতে চেষ্টা করো। নিষ্কাম না করিলে বারবার আসা যাওয়াই করিতে হইবে। নিষ্কাম সেবা ব্যতীত অন্য কোনো উপায় দ্বারাই কেহ কোনো দিন প্রকৃত শান্তির রাজ্যের অধিকারী হইতে পারে না এবং জন্ম মৃত্যুর হাত হইতে পরিত্রাণও হতে পারে না। শ্রী শ্রী গীতার 2য় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ সমত্ব বুদ্ধি বা সাম্য বুদ্ধি লাভের উপায় হিসেবে শিষ্য অর্জুনকে নির্দেশ দিলেন ইন্দ্রিয় সংযম এবং কামনা বাসনা বর্জনপূর্বক প্রজ্ঞা স্থির করবার বিষয়। অর্থাৎ স্থিতপ্রজ্ঞা অবস্থাতেই মোক্ষ লাভ সম্ভব। প্রকৃতপক্ষে এটি জ্ঞান মার্গের উপদেশ। কিন্তু 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ তথা শিষ্য অর্জুনকে কর্মে নিযুক্ত হতে নির্দেশ করেছেন। কর্মযোগের 5ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হবস্য কর্মসর্ব প্রকৃতির যৌনর গুণ। অর্থাৎ কেহই কখনো ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না, কেননা প্রকৃতির গুণে অবশ হয়ে সকলেই কর্ম করতে বাধ্য হয়। পরবর্তীতে এ সম্বন্ধে বিশদে বললেন, কর্মত্যাগ করিলেই সিদ্ধিলাভ হয় না। মনের মধ্যে বিষয় চিন্তা জাগ্রত অথচ বাইরের বিষয়ভোগ ত্যাগ করার অভিনয় করার প্রকৃতপক্ষে মিথ্যাচার। প্রকৃতপক্ষে যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করতে পারেন, তিনিই শ্রেষ্ঠ।
পরমার্থ শ্রী ভগবান ও অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তার আশ্রিতজনেদের উদ্দেশ্যে কর্মের নির্দেশ প্রদান করেন। তার কয়েকটি নির্দেশ হলো, মানুষ ভগবানকে বলে তার শান্তি হইল না, কিন্তু শাস্ত্রে বলে সুখস্য দুঃখস্য ন কহিব দাতা, সুখ দুঃখের দাতা কেহ নাই, তবে কর্মফল দাতা আছেন, তিনিই বিধাতা। কাজেই কর্মই সব। ঈশ্বর প্রাপ্তির পথও বহু, মহতের আশ্রয় নিলে তবে সঠিক পথ পাওয়া যায়। মহতের আশ্রয় নিয়েছ কিন্তু কর্ম করো না, তোমরা কর্মযোগী, কর্ম করিতেই হইবে। আমি ভৃত্য, আমি প্রভু, এই ভাব লইয়া কর্ম করিয়া যাও। ঝগড়া বিস্বাদ কলহ হিংসা পরিত্যাগ করিয়া সংঘের কর্ম করিয়া যাও। সম্পূর্ণ সংকল্পবিহীন হইয়া ভৃত্যবোধে কর্ম করিয়া যাও। মনুষ্যলোকেই কর্মাধিকার ভূমি, লোকান্তরে কর্মাধিকার নাই। কাজে সেখানে কর্ম এখান থেকে করে যেতে না পারলে লোকান্তরে গিয়াও শান্তি হবে না। তাই সেই কর্ম মনোনিবেশ করো। এ স্থলে আমাদের জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়গুলি সম্বন্ধে কিছুটা জ্ঞান লাভ করা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পর্শ এই পাঁচটি বিষয় অনুধাবন করতে পারি। অন্যদিকে যে ইন্দ্রিয়াদির সাহায্যে জীব কর্ম সম্পাদন করে তাদের কর্মেন্দ্রিয় বলে। এগুলি হলো হস্ত, পদ, বাক, পায়ু ও উপস্থ। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো